কুষ্টিয়ার মিরপুরে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত 2টার দিকে উপজেলার কালীতলা দুর্গাপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আয়েশা খাতুন নামে এক নারীর মরদেহ নিয়ে বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা মৃতদের স্বজনদের মারধরের পাশাপাশি তাদের কাছে থেকে নগদ 32,600 টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল। এছাড়া মরদেহ তল্লাশি চালিয়েছে ডাকাত দল। বিষয়টিকে নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল ইসলাম। মৃত আয়েশা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুধীরাজপুর গ্রামের বাসিন্দা নিয়ামত আলীর স্ত্রী। ডাকাতের শিকার হওয়া যাত্রীদের মধ্যে ছিলেন নিশ্চিন্তপুর গ্রামের মৃত লিকায়েত আলীর ছেলে রাকিবুল ইসলাম, আইলচারা গ্রামের আকসেক মণ্ডলের ছেলে শাহবুল, শিউলি খাতুন ও ফেরদৌসি। আয়েশার ভাই ও ভুক্তভোগী অ্যাম্বুলেন্সের যাত্রী রাকিবুল ইসলাম বলেন, আমার বড় বোনের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ডাকাত দল অ্যাম্বুলেন্সে হানা দেয়। এ সময় আমাদের কাছে থাকা নগদ 32,600 টাকা এবং একজোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে যায় তারা। এমনকি মরদেহের কান ও গলায়ও তল্লাশি চালায় তারা। হাসুয়া দিয়ে ভয়ভীতি দেখানো হয় এবং আমাদেরকে মারধর করা হয়। অ্যাম্বুলেন্সে থাকা মৃতের স্বজনরা জানান, লাশবাহী অ্যাম্বুলেন্সটি ছাতিয়ান ইউনিয়নের কালীতলা দুর্গাপুর সড়কের মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছালে পথে প্রতিবন্ধকতা দেখতে পেয়ে অ্যাম্বুলেন্স থামান চালক। তারপর পাশে থাকা পানের বরজ থেকে 4 থেকে 5 জনের ডাকাত দলের সদস্য বেরিয়ে আসে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে রেখে চালকের কাছে থেকে নগদ 4,000 টাকা ছিনিয়ে নেয়। এরপর তাদের সঙ্গে থাকা টাকা ও নারীর কাছে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এমনকি মরদেহের কান ও গলায়ও মূল্যবান কোনো কিছু আছে কিনা তাও তল্লাশি করে দেখে ডাকাত দল। এই বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাত 2টার দিকে কালীতলা দুর্গাপুর মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানটি একেবারে গ্রামের ভেতরেই। ওই সময় মাঠ সংলগ্ন প্রধান সড়কে আমাদের পুলিশ পাহারায় ছিল। ঘটনাটির তদন্তে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।